কাবা শরীফে যাবার দরকার নেই, মদিনা শরীফে যাবার দরকার নেই। এটা তৈরি করো মুজাদ্দিদ নগর গ্রাম, মাটির দেওয়াল, ঘরে চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? ফুরফুরায় যাওয়ার দরকার নেই, আমি মানা করছি, যাবার দরকার নেই। এটা তৈরি করো মুজাদ্দিদ নগর গ্রাম, ছিঁড়া কাঁটায় শুয়ে থাকবে। রাতের অন্ধকারে আমার দাদা হুজুর আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে হবে না? জোয়ান জোয়ান ভাইগুলোকে বলবো, যুবক যুবক ছেলেগুলোকে বলবো, যারা অর্থবান, আমি জানি না বাপেরা কোন বাপ কোন চাচা আমি জানি না, যারা অর্থবান একবার ফরজ হজে চলে যায়, আর যারা গরিব মানুষ একটু কষ্ট করো, কষ্ট করে উমরায় চলে যাও। জোয়ান বয়সে একবার হজে চলে যাও, জোয়ান জোয়ান বয়সে, বুড়ো বয়সে যাবে না, আমি মানা করছি, যাবে না ভাইজান। বুড়ো বয়সে হজ হবে না, হজ হবে, মজা পাবে না। কি বললাম? কথা বলো, মজা পাবে। জোয়ান বয়সে কাবা শরীফে মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফে মিনার ময়দান 27 কিলোমিটার, গাড়ি আসছে, গাড়ি আর এসে পৌঁছাবে 2 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা বসিয়ে আছে, গাড়ি এসে পৌঁছায় না। দৌড়ো বাবা, তোর গাড়ি রাখ, কাঁধে একটা যেত, একটা হাঁটা শুরু কর, একটা টানে হাঁট মারলে টান চল হেঁটে হেঁটে কাবা থেকে মিনার ময়দান 27 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেলে জোরে হবে না? ওই মুরব্বী মানুষটা পারবে তো? কি আমোদ হয়ে যাবে। মিনা থেকে আরাফাত 9 কিলোমিটার, গাড়ি আসছে, এসে আর পৌঁছাবে না। তোর বাবাদের গাড়ি রাখতো, কাঁধে ব্যাগ দিয়ে হাঁটা শুরু কর, টানে হাঁটা শুরু করলে আরাফাতে গিয়ে পৌঁছে গেলে জোরে হবে না সুবহানাল্লাহ? ওই মুরব্বী মানুষটা পারবে তো? ওখানে কবরস্থান হয়ে যাবে, কিছু করার নেই। জোয়ান বয়সে চলে যায়। ইসহাক সিদ্দিকী, আল্লাহ শকর করে বলছি, হেঁটে হেঁটে হজ করেছি, তো সহজ নয় বাবাজি। আল্লাহ আমাদের কবুল করে। রাসূলুল্লাহ দরবার রহমতের দরবার, জিন্দা নবীর দরবার। কি নবী? জোরে বলে, সবাই মিলে বলতে পারলে না? জিন্দা নবী, জিন্দা নবীর দরবারে জওয়ান বয়সে, জওয়ান ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে এ জওয়ান যুবকেরা একটা দরওয়াজা পড়বে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম। এ জওয়ান যুবকেরা বাবুস সালাম গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে, একবার দুবার করে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে, কে শুয়ে আছে? হযরত উমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এ জওয়ান যুবকেরা আরেক পা দিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, জিন্দা, জিন্দা,
জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। এ জওয়ান যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। বুঝলে আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা আমনাগা থানা মুজাদ্দিদিনগর থেকে এসেছি হুজুর। বুঝলে আপনি আমার সালাম নেবে, আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে। এ জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এখানে হাজী সাহেব কেউ আছে? কই আপনি এই বছর গেছিলেন? 16 সালে 5 বার, একবার ফরজ, 4 বার উমরা, 2 বার ফরজ। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করে। 24 সালে আমি 24 সালে 4 বার গেছি। আমার আবার রমজান মাসে 14 তারিখে আমার তারাবি খতম আছে। 15 তারিখ বেরোবার নিয়ত আছে, 15 যাব, 16, 17, 18 থাকবো, 19 চলে আসবো। কদিনের জন্য? 3 দিনের জন্য। আমার মন চাইলে আমি চলে যাই, পরিষ্কার খুলে বলছি, আমার ভালো লাগে। পৃথিবীতে একটাই শান্তির জায়গা আছে, ওটা আমার রাসূলুল্লাহর দরবার। চিল্লে বলতে পারলেন না? কছি আমি কমিটিকে অনুরোধ করব, কমিটিকে বলছি, জলসা প্রতি বছর হয় তো, জলসা প্রতি বছর স্টেজে একটা ব্যানার করবেন, ব্যানার এসব করে কিচ্ছু হবে, সাজাবেন, ঠিক আছে? ব্যানারে একটা জায়গায় মক্কা শরীফ থাকবে, আর একটা মদিনা শরীফের ছবি থাকবে। যে মেম্বারে মক্কা শরীফ মদিনা শরীফের ছবি থাকে, আল্লাহ ওই মেম্বারের সম্মানকে আল্লাহ বুলন্দ করে দেয়। জোরে হবে না? কে কি বললো দেখার দরকার নেই। কে কি বললো জোরে বলে, দেখার নিজের কাজ, নিজের কাজ দেখো তো। কে বললো ভালো, কে বললো খারাপ, তোর বাবা ফতোয়া রাখ দেখি, তোর বাবা ফতোয়া রাখ, আমার যা বুঝি ঠিক আছে বাবা, আমার দাদা হুজুর বুঝি 5 হুজুর, সন্দেহ আছে নাকি বাবা? সন্দেহ আছে নাকি? মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমতটাই নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত। জোরে বলুন, এত সহজ। আমার রাসূলুল্লাহ, আমার নবী চেনে। এ যুবকেরা, মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা নবী বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, ইদ্রিস বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, ইমরান বলে তোমায় দেখবো, ইহইয়া বলে তোমায় দেখবো, ইব্রাহিম বলে তোমায় দেখবো, ইসমাইল বলে তোমায় দেখবো। এ যুবকেরা, সমস্ত নবী রাসূল পয়গম্বররা বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। এ যুবকেরা, আমার আল্লাহ ডাকে দেয়, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী মেরাজে যায়, মেরাজে যায়, বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নেই, সময় শর্টায়, বেশি বাড়ানো যাবে না। আল্লাহ নবী মেরাজে যায়, আর সাজিদাকে দেখে আল্লাহ নবী আমার জুতা মুবারকটা খুলতে যায়, মুবারক জুতোটা খুলতে যায়, আর সাজিদ থেকে আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা খুলবেন না, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি জুতা পরে আমার আরশে আজিমে পা দেবে, আমি আল্লাহ বলে দিলাম, আপনার জুতা মুবারকে ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আরশে আজিমের দাম বেশি না আমার রাসূলুল্লাহর জুতা মুবারকের দাম বেশি?
কথা বলেন না। রাসূলুল্লাহ জুতা মুবারকের দাম বেশি, রাসূলুল্লাহ যেটা টাচ করেছে ওটাই পাক পবিত্র মুবারক হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? বেশি বুঝতে যাস না, এই ছেলেকে তোদের ঘরে বলেছি, বেশি বুঝতে যাবি। কিছু ছেলের মধ্যে বেরিয়েছে মোবাইল মাওলানা। কি মাওলানা? মোবাইল মাওলানা, মোবাইল শুনছে আর চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছে। আরে পাগলা কোথাকারে পাগলা, আরে পাগল, যদি মোবাইল অশুনে ফতোয়া দেওয়ার দরকার হতো ফতোয়া দেওয়া যেত, তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার দরকার ছিল। কথা বুঝতে পারছেন না? মোবাইল বেশি বুঝতে যাও, এলাকায় জলসা হয় না হয় না, কথা বলে না। বলছি এই যে এলাকা মোজাদ্দেদিয়া নগর এলাকায় জলসা হয় না হয় না, আপনারা শুনতে যান? কথা বলে না, শুনতে যান তো? যেখানেই জলসা শুনতে যাবে, যেখানেই যাও, আমি মানা করব, যেখানেই যাও, যখন দেখবে রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? শুনতে পাচ্ছেন? ছেলেগুলো শুনতে পায়নি, কি বলছে? শুনতে পায়নি? কি করবেন? সিধে উঠে চলে এসে মাথায় রেখে দিও, চুরি করা যেমন পাপ, চোরের মাল কিনাও একই পাপ, চোরকে সাপোর্ট করাটা একই পাপ। যত বড় হুজুর হোক, যত বড় মাওলানা হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় মাক্তি সাহেব হোক, আর জাপানি সাহেব হোক, আমেরিকান সাহেব হোক, জার্মানি সাহেব হোক, যত বড় যাই হোক, সিধে উঠে চলে এসে মাথায় রেখে দিও, শয়তান আজাজিলি থেকে কিন্তু বড় আলেম নয়। কথা বোঝা যাচ্ছে না? হুজুর দাঁড়ি, চুপ চুপ চুপ, বুঝিস কিছু? দাঁড়িয়ে আমার গালও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গালও দাঁড়িয়ে আছে, খুব বড় হুজুর তো। বলছে হ্যাঁ, পাঞ্জাবি আমার গায়েও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে, খুব বড় মাওলানা তো। কথা বলেন না, পাঞ্জাবি দেখতে যাস না, টুপি দাঁড়ি দেখতে যাস না, সব দেখতে যাস। রমজান মাস সামনে আসছে, রমজান মাস 1 মাস 6 দিন পরে রমজান মুবারক আসছে। দেখ, নাম হরিপদ, আনন্দ, মহাদেব, সুকুমার, মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টি দিকে বসে গেছে, খুব বড় বড় আল্লাহর ওলি তো। কথা বলে না কেন? আবার এর মধ্যে কিছু আছে এত বড় নির্লজ্জ, বাপের জন্মে গেলেন এরা, বাপের জন্মে খাই। এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খাইনে, ওই ইফতারি পার্টিতে গিয়ে পকা পক গপা গপ, গপা গপ পকা পক খেয়ে চলে যাবে। এত বড় বড় বিহায়া। ফজর বেলা সেহরি খেলি, নামাজ পড়লে, সারা দিন শুকলে, হ্যাঁ, ইফতারি পার্টি দিকে বেদিনের পাশে বসে ইফতারি করে, তোমার লজ্জা করে না? তুই মুসলমান না কেওড়া না বাগদিরা? হ্যাঁ, জীবনে খাসনি? পানি তো আল্লাহ ফ্রি করেছে, পানিতে ফ্রি করেছে, বিসমিল্লাহ বলে পানিটা দিয়ে ইফতারিটা খোল না, আল্লাহ চাইলে অতি কবুল করে আল্লাহ বরকত দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? রাগ হচ্ছে নাকি? বাপে রাগ হচ্ছে? শুকনো বেঈমান যারা হবে তাদের রাগ হবে, ভিজে বেঈমান, শুকনো বেঈমান, তাদের রাগ হবে, বয়ে গেছে। ইসহাক সিদ্দিক তেল মাখাতে পারবে না, ক্লিয়ার বলছি। হুজুর এসেছে শুধু কমিটিকে তেল মাখাচ্ছে। কাকে? কাকে? কমিটিকে, যাতে 7 বছরে দাওয়াত করি। ইসহাক তেল মাখাতে পারবে না করছি, পরিষ্কার ওপেন বলছি, ওপেন বলছি। ছোট হুজুর বলে গেছে, ছোট ফুল হ, তোর ফুলে মধু যদি থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলো। ইসহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই। আজও বলে যাচ্ছে আতর হওয়ার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না? তেল মাখাতে পারবো না, পরিষ্কার বলছি। হুজুর রাখ, পাগল কোথাকারে। সমাজটা শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম খালি হাতে জ্বালাতে শিখো, আসসালামু আলাইকুম হাতে 500 টাকা।
খুব চুমু খেচ্ছে, এমন চুমু খেচ্ছে না সাদা চামড়া কালো করে ফেলাবো না, পারবো না আমি। তোমার ভালো লাগলে আসবে, না লাগলে বলো আসবে না। দাদা হুজুর বলেছেন রুহুল আমিন নিসারউদ্দিন, আব্দুল মাহমুদ ফারুকী, আহমদুল্লাহ, আবু বকর বলছি, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আল্লাহ একটা দরজা বন্ধ করলে শতেক দরজা আমার আল্লাহ খুলে দেয়। জোরে হবে না? তিনটে ওষুধ বলে চলি। দেখতে পাচ্ছি না মোবাইল খুলে দেখো না কি চলছে, চলছে দেখো না কি চলছে। দেখো গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে প্যালেস্টাইনে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। কত? 84,000। 1 থেকে 10-এর মধ্যে বলছি 12, 15, 20, 30 ধরলে 3.5 লাখ। তারপরও প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা চিল্লা চিল্লা বলছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলো, জোরে বলো। তারা ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। তারা নামাজের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। এই টুপির জন্য ওমরে ফারুক জান দিল, এই টুপির জন্য আলী কতল হলো, শহীদ হলো, এই টুপির জন্য হুসাইন কারবালায় শহীদ হলো, এই দাড়ির জন্য আমার রাসূলুল্লাহ উহুদের ময়দানে একটা জান্নার মোবারক শহীদ হলো। তোমার রস হচ্ছে, হ্যাঁ কিছু আছে এর মধ্যে, এর মধ্যে আছে। ইমাম সাহেব শুনছেন আমার কথা? এর মধ্যে কিছু আছে, ছেলে কিছু আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আবার এর মধ্যে কিছু আছে মুখে দাঁড়িয়ে রেখেছে বিড়ি খাচ্ছে। আছে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লজ্জা, 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 কলঙ্ক, কলঙ্ক, জাতের কলঙ্ক, জাতের কলঙ্ক। মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছে। তুই জানিস কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে, আর তুমি মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছ। ওই বিড়ির ধোঁয়াটা দাড়ি মোবারক সুন্নতে লাগছে না লাগে না? কথা বলে না কেন? তোমার লজ্জা করে না? বিহায়া, বিহায়া। তুমি জানো পৃথিবীর একটা ইমানদারের দাড়ির অপমান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাড়ির অপমান। তুমি জানো পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা। তুমি জানো, তোমার জানা আছে বাবরি মসজিদ যখন তলোয়ারটা আঘাত করে, বাবরি মসজিদ যখন হাতুড়ির আঘাত করে, বাবরি মসজিদ যখন হাম্বলে আঘাত করে, এই যুবক ওটা বাবরি মসজিদে আঘাত নয়, পৃথিবীর 400 কোটি ইমানদারের বুকে আঘাত করা ছিল। তুমি জানো? হই 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 করছো, তোমার লজ্জা করে না? বিহায়াত দল হই 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 করছো। সামনের দিন আসছে, লিখে রেখে দাও। ইসহাক সিদ্দিক বলে যাচ্ছি, আমার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহির গ্রাম। কার গ্রাম? গ্রাম কার গ্রাম? জোরে বলেন। মুজাদ্দিদ নগর তো? কথা বলে মুজাদ্দিদ নগর তো? দাদা হুজুরের গ্রাম তো? কথা বলে না কেন? দাদা হুজুরের গ্রাম। মদিনা শরীফ আমার রাসূলুল্লাহর ঘর, আমার রাসূলুল্লাহর ঘর, ঠিক না? বল এটা দাদা হুজুরের গায়ে বলে যাচ্ছি। সামনের দিন আসছে, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোন থেকে রক্ত বেরোবে, মুছাবার লোক পাবে না। লিখে রেখে দিও, ইসহাক সিদ্দিক নামে নোট করে লিখে রেখে দিও। দিনটা সামনে আসছে, বেশি বলতে পারবো না, আর প্রবলেম আছে। সামনের দিন আসছে, 20,000 মসজিদকে ভাঙবে ওরা। লিখে রেখে দাও, ওপেন বলছে। দিন আসছে সামনে, দেখতে পাওনি? দাঁড়ি ধরে জুতোর বাড়ি মার। মোবাইলে দেখেন, দেখেছেন? কেউ দেখেছে? হাত তোলেন, কার কাছে হাত তোলে? হাত না দেখেছেন? দাঁড়ি ধরে মারছে। তাহলে ওটা কালকে আপনার সঙ্গে হতে পারে, পরশু আমার সঙ্গে হতে পারে না। কথা বলেন না কেন? দিনটা সামনে আসছে, আর হই হই করে ঘুরছো, চর্বি হচ্ছে। চর্বি, তোমার চর্বি আমার আল্লাহ কাটিয়ে দিবে। তোমার চর্বি না আমার আল্লাহ কাটিয়ে দেবে। পরিষ্কার খুলে বলছি, আল্লাহ ছাড় দেয়।
ভুল করবে, অন্যায়কে আল্লাহ ছাড় দেবে ছেড়ে। যেটা বলে নমরুদ নাম শুনেছেন? ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন কোথায় ডুবে মরেছিল? কোথায়? নীল নদে। কোথায়? যেটা বলে নীল নদে। খুব ভালো করে বোঝা, বেশি বলতে সময় নেই। এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। আমি 11টা উঠলাম না 11:30? হ্যাঁ, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। টাইমটা গড়গড় করে চলে গেল। হ্যাঁ, শীতের রাতে তো টাইম কম যায়, গরমে তো ছড়াকা চলে যায়। কারণ গরমের সাথে শীতের 3 ঘন্টা তফাৎ আছে। না না, ওটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যেখানে রাসূলুল্লাহ আলোচনা হয়, মদিনার আলোচনা হয়, টাইমটা কিভাবে টপকে যায় কেউ বুঝতে পারবেন না। কারণ মদিনার মহব্বতে মানুষ জানটাও দিয়ে দেয়। জোরে বল, আরো জোরে হবে না? আসেন ছোট্ট করে বলো। চল, ফেরাউন নীল নদে ডুবে মরছে, বহুত বড় ঘটনা, পরে জেনে নেবেন। বড় ঘটনাকে বলবে, জেনে নেবেন। আমি পরের আমি বলবো, আমি বলে খুলে বলো। আজরাইল যখন জান কবজ করতে আসে, আজরাইল বলছে ওর প্রথম গালে আমি খানিকটা পাক ঢুকিয়ে দিয়েছি। কার গালে? ফেরাউন। কারণ আমার ভয় হচ্ছে মরার সময়, কথা বুঝতে পারছেন কি বলছি, গালে ঢুককে দেখে না। আমার আল্লাহ হলো রহমানুর রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। যখন রাসূলুল্লাহকে বলেছে আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহর আরেক নাম রহমান, আরেক নাম রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলছি? যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে। গত 1.5 বছরে প্যালেস্টাইনে শুরু করে, গাজা স্ট্রিপ শুরু করে, জেরুজালেম, সিরিয়া, লিবিয়া, লেবানন, ইয়ামান, কথা বুঝতে পারছেন? এই চত্বরটায় বোম মেরে, মিসাইল মেরে গোটা মুসলমান এলাকাটাকে মরুভূমি করে দিয়েছে। মরুভূমি করে দিয়েছে। 3.5 লক্ষ লোককে হত্যা করেছে, কতল করেছে। কার সহযোগিতায়? আমেরিকার সহযোগিতায়। আর সেই আমেরিকায় একটা শহর আছে, যে শহরটার নাম বলে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। অটোমেটিক হাওয়া লেগে, গাছে গাছে ঘর্ষণ লেগে এমন আগুন লেগেছে, আর 17 দিন আগুন আইতে আনতে পারছে না। যে 36,000 গাড়ি, কত বললাম? যেটা বলে 36,000 কার, 36,000 গাড়ি সমুদ্রে পানি নিয়ে আগুনে মারছে। আগুনে যত মারে, আগুনের স্পিড তত বাড়ে। জোরে বলো। 1200 হেলিকপ্টার, 1650টা জাহাজ, প্লেন সমুদ্রে পানি তুলে যত আগুনে মারে, পেট্রোলের মধ্যে আগুনের স্পিড তত বাড়ে। জোরে বলে। 60,000 সৈন্য, কত? 60,000 সৈন্য, আর 17 দিন আগুনকে আইতে আনতে পারছে না। 30,000 বাড়ি, কত? 30,000 বাড়ি পুরো শেষ। একটা বাড়ির দাম হচ্ছে 70,000 কোটি টাকা। একটা বাড়ির দাম 10,000 কোটি টাকা। একটা বাড়ির দাম 20,000 কোটি টাকা। একটা বাড়ির দাম 40,000 কোটি টাকা। পৃথিবীর যত বড় লোক ওইখানটা, পৃথিবীর যত বড় লোক ওই শহরটাই থাকে। আম্বানিদের শুরু করে, টাটাদের শুরু করে, বিড়লাতে শুরু করে, একদম সেই টোটাল পৃথিবীতে যত বড় লোক ওইখানে থাকে। 30,000 বাড়ি শেষ, গোটা শহরটা মরুভূমি হয়ে গেছে। গোটা 30,000 বাড়ির মধ্যে একটা বাড়ি বেঁচে আছে, যে বাড়িটায় মুসলমানের বাড়ি ছিল, যে বাড়িটাতে একটা কোরআন শরীফ ছিল। কোরআনের খাতিরে ওই বাড়িকে আমরা হেফাজত করে দিয়েছে। জোরে বলো। মোবাইল খোলো।
সমীক্ষা বলছে, সমীক্ষা, কথা বুঝতে পারছেন কি বলছি? সমীক্ষা বলছে 1.5 বছরে মুসলমানদের টোটাল মুসলমানদের মধ্যপ্রাচ্যে যা ক্ষতি হয়েছে ওর থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতি 17 দিন আল্লাহ আমেরিকার করে দিয়েছে। জোরে বলে, মোবাইল খোলো, বলে দেখো। পরশু দিনের খবর বলছি, কবে বললাম? পরশু দিনের খবর বলছি, পরশু দিনের খবর। নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করেছে, কি বললাম? জোরে বলো, জোরে বলো। নাসার বৈজ্ঞানিক রিপোর্ট করেছে মহাকাশে একটা আওয়াজ হচ্ছে বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ একসঙ্গে আমার আওয়াজ দেয়। কেন আওয়াজ হচ্ছে? রিসার্চ করে দেখছে ওইগুলো হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে। জোরে বলো, জোরে বলো। রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিল, মিরাজে এসে বলেছিল আবু বকর, মুহাম্মদ বলছি আল্লাহর ফেরেশতারাও আল্লাহর জিকির করে। জোরে হবে না? মোবাইলে দেখেন না আপনারা? মিলিয়ে নাও না। আর বারাবরি শেষ করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে। না না না, বেশি বললে অসুবিধা আছে। চুপ করে বসো, দৌড়ছে একদম। যার দরকার শেষ। আমি মাইক ওঠার সময় শুধু বলি বাবা সামনে এসে বসো, পিপাসা লাগলে কথা বলে, পিপাসা লাগলে কলে কাছে যাবে, কল গিয়ে পানি খাবে, কল গিয়ে পানি খাবে। দরকার এখানে ও ডাকবে, নিজে ঠান্ডায় হাওয়া খা, কুয়াশায় বস, কুয়াশা এখানে এসে বস। অত সহজ নয়। যুবক শুনে রেখে দাও, বেশি বলতে পারবো না, শর্ট টাইম। এসো, গোটা পৃথিবীতে একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। মুসলমানদের টিপে ধর, কাদের ঘরে? মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর, টিপে ধর, মুসলমানদের টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে। 12:30 বাজতে যাচ্ছে, আমি আর বারাবুনি ভাইজান আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। এই জুতোটা খোল, মাশাআল্লাহ। পিছন দিকে ছেলেগুলো ঠেলে ঢুকে বড়, ঠেলে ঢোকে, ঠেলা যায়, এখানে ঠেলা যায় আছে, ঢুকে বড়। নামাজের জন্য ঠেলে গুজে ঢুকে কাতারে দাঁড়াবার জন্য যায় আছে, কোরআন সেই শিখবার জন্য তার আগে গিয়ে আমি সামনে বসবো যায় আছে, ঠেলে গিয়ে সামনের দিকে। এখান থেকে পেশাব করেছে নাকি? এখানটায় পেশাব করেছে কেউ? এখানটায় ওখান থেকে নাপা কিছু লেগে আছে নাকি? কথা বলো, কথা শুনে না কেন? মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার,
এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা সচ पैगंबर है हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि अला अमीना তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল নামে যার মাখা মোহাম্মদ রাসূল আগম আমিনা তোমার কোর ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা জোরে জোরে আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা জওয়ান
খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার যুবক যুবক ভাই, আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও। জোরে হবে না আল্লাহুম্মা? সবাই মিলে বলতে পারলে না তো? আরো জোরে হবে না? আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক রাত্রি 12:30 বাজে যাচ্ছে, আল্লাহ আমার মাহফিলে যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ছেলে, যে কটা যুবক, যে কটা জওয়ান আমার মাহফিলে বসে আছে, আমার মাহফিলে, আল্লাহ এদেরকে তুমি জীবনে একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে হবে না? খোদার কসম করে বলছি বাপেরা শুনে, যদি একবার দিল থেকে মন থেকে কাবা শরীফ আর রাসূলুল্লাহর দরবারকে দেখেন, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না? কাবা শরীফ, কাবা শরীফ যারা দেখেছে তারা জানে, ওই কাবা দিকে যখন আপনি তাকাবেন, এ জওয়ান যুবকেরা, যখন তুমি গিয়ে কাবা শরীফের দিকে তাকাবে, কাবা দিকে তাকাবে, বাইতুল্লাহ দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কাবা দিকে তাকিয়ে নাই, আমি বাইতুল্লাহ দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে 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 স্বয়ং আল্লাহকে দেখতে লেগেছে। তাকাবেনি ভাবে, কখন যে 2-3 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। কারণ আমার আল্লাহ বলে যে বান্দা বান্দিটা আমার বাইতুল্লাহ দিকে তাকায়, কাবা শরীফের দিকে তাকায়, আমি আল্লাহ তার উপরে সঙ্গে সঙ্গে 41টা রহমত আমি আল্লাহ বর্ষণ করে দিই। এ জওয়ান যুবকেরা, কাবা জমিন থেকে 472 কিলোমিটার রাস্তা, রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতের দরবার, শান্তি দরবার, জান্নাতের দরবার, রাসূলুল্লাহ দরবারে যেতে গেলে কয়েক হাজার গেট আছে, 307, 306, 305, 304, 303, 302, এই গেটগুলো দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে সামনে তাকাবে, কি দেখতে পাবে? সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ। এ জওয়ান যুবকেরা, তখন তুমি সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে 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 আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে অত সহজ নয় বাপেরা, আমি ছেলেগুলোকে বলবো, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, মাসে 1000 টাকা জমা। কত বললাম? কত বলেন? কত বললাম? মাসে 1000 টাকা একটা ভাঁড় করবে। ভাঁড় ভারী বলে তো, মাটি কলসি জান চলে গেল, হাত নিয়ত করলো জীবনে মাসে 1000 টাকা, 12 মাসে 5 বছরে 60,000 টাকা। 60,000, ওই 60,000 টাকা নিয়ে আল্লাহ পাকে বলবে, আল্লাহ পাক কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আল্লাহ এই টাকাটাকে জমিয়েছে, আল্লাহ তোমার কাবা জমিনের দিকে যাব বলে মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ পাকের কাছে নিয়ত করবে, আল্লাহর কাছে কাঁদবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক তোমাকে আল্লাহর কাবার মেহমান বানিয়ে দেবে। তো সহজ বাবাজি, হ্যাঁ, নিয়ত গুনে দায়ী ধন দেখে মন কেড়ে নিতে, মন স্থির করো, তাও যাওয়ার দরকার।